আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেছি কিন্তু আহু তো এখনও ওঠেনি, তার জন্য একটু চুপচাপ কাজগুলো করতে হচ্ছে। সকালবেলায় আলমারিটা খুলে আমার আহুর ঐশীর সমস্ত কিছু বের করে নিলাম, কাপড় জামা। তো এই শাড়িটা আমার বের করলাম, আর একটা চুড়িদার বের করেছি, এই চুড়িদারটা পরে যাব। আর আহুর আর ঐশীর কটা জামা প্যান্ট বের করেছি, তো দেখি কোনগুলো নেওয়া যায়, ওরা উঠুক আগে। গুড মর্নিং বন্ধুরা, দুরাজ কন্যা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকালবেলায় রেডি হয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। এখন আমরা বেরোবো, তো কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি সব দেখতে পাবেন, আপনারা পুরো ভিডিওটা দেখতে পাবেন। দু বোনে রেডি হয়ে গেছে। আহু তাকাও, আহু তাকাও। আহু নিজের চশমা টুপি পরেছে, বাইরে গেলে জানে যে আমার রেডি হতে হয়, তখন আর কিছু বলে না, বদমাশি করে না। জুতো পরার জন্য অস্থির, জুতো পরিয়ে দিয়েছি। এই যে ঐশী বাবা রেডি হয়ে গেছে। কি ওই জুতো পরে হাঁটছে তো আহু, ওই জন্য আস্তে আস্তে হাঁটছে, মা মা করে আমাকে ডাকছে। পাপা পাপা। আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা আজকে যাচ্ছি, আমার বোনের ছেলের পৈতে আছে, মানে পিস্তত বোনের ছেলের পৈতে, তো সেখানেই যাব। তার জন্য রেডি হয়ে বেরিয়েছি সকাল সকাল। তো সকাল এখনও নেই, আর 9:30 বাজছে, বেরোতে বেরোতে এতটাই দেরি হয়ে গেল। তারপরে আমরা পৌঁছে গেছি, এই যে এরই পৈতে আজকে। বাড়ি থেকে বেরোতেই তো 9:30 বেজে গেছিলো। তারপরে রাস্তাতে একটু জ্যামও ছিল, 2-3 জায়গায় দাঁড়াতে হয়েছে, আহুর জন্যও দাঁড়াতে হয়েছে। তারপর আমাদের পৌঁছতে 11টা বেজে গেছিলো। তো আমরা বাড়ি থেকে অল্প করে মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, কেননা জানি যে অনেকটাই দেরি হয়ে যাবে। আমরা এখানে আসার আগে আমাদের বাড়ির থেকে সবাই চলে এসেছে, মানে আরও যে বোনরা, তারপরে কাকিমারা, বাবা, ভাই সবাই এখানে এসেছে। তো সবাই মিলে এসে পরে তো বেশ মজাই হচ্ছে। তারপরে জল টল খেলাম। এবারে ওর বাবা একবার আহুকে নিতে গেল, কিন্তু আহু আর এখানে এসে না চিনতে পারছে না তো কারুকে, তার জন্য ওর বাবার কোলেও যেতে চাইছে না। একবার গিয়ে পরে আবার আমার কাছে চলে এলো। তো চুড়িদার পরে এসেছিলাম, বাইকে এলাম, তার জন্য চুড়িদার পরে এলে সুবিধা, তো তার জন্য এসে পরে আবার শাড়ি পরে নিলাম। ছোটো কাকিমা শাড়িটা পরিয়ে দিল, আমাকে পরালো। তারপরে ওই যে আরেকজন পরাচ্ছিল, ওইটা হচ্ছে আমার বৌদি, আর ছোটো কাকিমা বৌদিকেও শাড়িটা পরিয়ে দিল। তারপর একটু চুলটা আঁচড়ে নিলাম, আর একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। তারপর রেডি হয়ে গেছি। এখন নিচে যাব, গিয়ে পরে দেখি আর পৈতেতে বসেছি কিনা। তার আগে দেখি আমার বাড়ির লোকজনদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। এ হচ্ছে আমার মামার মেয়ে, আর এইদিকে আমার কাকিমার সাথে গল্প করছে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে আহুকে নিয়ে খেলা করছে ওরা। এসে পরে আহুরও ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, গরমটাও ছিল তো, তো ওই জন্য একটা হালকা জামা পরিয়েছি। আর ঐশীও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। এটা হচ্ছে আমার ছোটো কাকার মেয়ে। তো আহু চেপেছে ওর মাসির কোলে। এসে পরে তো কারো কাছেই যেতে চাইছিল না, একটুক্ষণ দেখার পরে আবার চিনতে পেরেছে, তারপরে শিল্পার কোলে চেপেছে। আর ঐশী নায়রাটা এনেছিল, তো ওইটাই পরে নিয়েছে। তারপরে নিচে এলাম, এসে পরে দেখছি যে পৈতেতে বসে গেছে ততক্ষণে। আর এবার মাথাটা ন্যাড়া হবে, তো তার জন্য ও গেছে। তো কোথায় হচ্ছে আমি আর খুঁজে পেলাম না, তাই আমি আর যাইনি। তারপরে পৈতেতে তো অনেকক্ষণ বসে গেছে, এবার ভিক্ষে দেওয়া হবে। তো আমি যে সমস্ত ফল টল এনেছিলাম ওইগুলো গিয়ে পরে আমার কাকিমার কাছে দিয়ে দিলাম। কাকিমা আবার আমার ভিক্ষেটা দিয়ে দেবে, কেননা আমি সকালে বললাম যে বাড়ি থেকে মুড়ি খেয়ে বেরিয়েছি, তো ভিক্ষে দিতে গেলে না কিছু না খেয়ে দিতে হয়। এই যে সবাই থালাগুলো সাজিয়ে পরে এখানে রেখেছে। আর এই যে হচ্ছে আমার মামার বড় মেয়ে, মানে এরা 2 বোন, বড় আর ছোট, দুজনেই দাঁড়িয়ে আছে। ওরা কিন্তু ভিক্ষে দিয়েছিল, ওরা না খেয়েছিল, আর আমি এতক্ষণ না খেয়ে থাকতে পারিনি, আমি তার জন্য খেয়ে পরে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো এখন ভিক্ষে দেওয়া শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে মুখটা খুলে পরে ভিক্ষে দেওয়া হয়, কিন্তু ওদের নিয়ম মুখটা ঢেকে পরে ভিক্ষে দেওয়া হয়। তো তার জন্য মুখ ঢেকে সবাই একে একে ভিক্ষে দিচ্ছে। আর জায়গাটা একটু কম ছিল, উঠোনের মধ্যে হচ্ছে তো বইতেটা, তো তার জন্য অনেক ভিড় হয়ে গেছিলো। সবাই লাইন দিয়ে দিচ্ছে ভিক্ষেটা। শুধু লাইন দিয়ে দিচ্ছিল তাই নয়, চিৎকার চেঁচামেচিও করছিল। এ বলছিল আমি আগে, ও বলছিল আমি আগে।
তো আমার তো দেখে মনে হচ্ছিল যে যেন আমাদের বাপের বাড়িতে যে টাইম কলের জল আসলে যেরকম ঝামেলা করে সবাই আমি আগে করে সেরকম হচ্ছে। এখানে এসে পরে বেশ মজাই হলো সারা দিনটা, আর সবার সাথে দেখা হলো। কোনো অনুষ্ঠান হলে গিয়ে পরে বেশ মজাটা হয় ওই জন্যই, কেননা এমনিতে তো বনে বনে দেখা হয় না সেরকম। আমারও যাওয়া হয় না ওদের শ্বশুর বাড়িতে, আর ওদেরও আসা হয় না। তো কোনো অনুষ্ঠান হলেই সবার সাথে একসাথে দেখা হয়, তার জন্য গিয়ে পরে বেশ ভালো লাগে। আর গরমটাও কম ছিল, অতটা গরম ছিল না, তার জন্য যেতেও পেরেছিলাম। রোদ গরমটা বেশি থাকলে আহুকে নিয়ে যাওয়া খুব মুশকিল হতো। তারপরে ভিক্ষেটিকে দিয়ে আমরা চলে এসেছি। এখানে ফুচকা, কফি আর কোল্ড ড্রিঙ্কসের স্টল ছিল। তো ওখানে গিয়ে পরে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম আর ফুচকাও খেয়েছিলাম। তো ভিড়ের মধ্যে আর ফুচকার ভিডিও বানানো হয়নি। যে আমার কাকিমা আর দিদি দাঁড়িয়ে আছে, দুজনে গল্প করছে সবাই এখানে বসে বসে। এ হচ্ছে আমার মামার ছোট মেয়ে, আগেই বললাম। তো এর সাথে বিয়ের আগে অনেক বোন হলেও বন্ধুর মতো ছিলাম, কিন্তু এখন আর দেখা সাক্ষাৎও সেরকম হয় না, ওই মাঝে মধ্যে ফোনেই যা কথা হয়। আর এইদিকে আমার কাকিমাও কি দিচ্ছে। তো তারপরে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। এটা হচ্ছে আমার ছোট কাকিমা, আর ওই যে পিছনে বড় কাকিমা। তারপরে খাওয়া দাওয়া করে এসে আর ব্রহ্মচারীকে একটু প্রণাম করলাম। তো ব্রহ্মচারী আবার আমার প্রসাদ দিল। আমাদের দুপুরেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছি, এই যে আমার দিদিও এসেছে। তো আহু চিনতে পেরেছে, যাক এতক্ষণে দিদির কোলেও গেছে। তারপরে একটা রুমের মধ্যে বসে বসে সবাই মিলে আর অনেক গল্প হলো, অনেক মজা হলো। তবে এখানে এসে আহু একটুও দুষ্টুমি করেনি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আহুর মুখটি যেন কিছুই জানে না। আর বাড়িতে যতটা দুষ্টুমি করে এখানে একদম চুপচাপ ছিল। এসে পরে কারু কোলে যেতে চাইছিল না, ওইটাই দুষ্টুমি ওর। কিন্তু ওর বাবার কাছে ছিল একবার, আর ঘুমিয়েও পড়েছিল। তো মাঝখানে ঘুমটা হয়ে ওর শরীরটা ফ্রেশ হয়েছে, আর একটু ভালো হয়েছে মেজাজটা। তারপরে আমরা বসে বসে গল্প করছিলাম। গল্প করতে করতে আবার বাড়ি ফেরার টাইমও হয়ে গেল। অনুষ্ঠান বাড়িতে আসলে খুব মজা হয়, ভালো লাগে। আবার বাড়ি ফিরে গিয়ে না খুব মন খারাপ হয়। বাড়িতে তো একা একা আমরা কজন মাত্র, আর এখানে যে এত মজা করলাম সেগুলো শুধু মনে পড়ে আর মনটা খারাপ হয়ে যায়। আর মনে হয় আবার কবে এরকম অনুষ্ঠান বাড়ি হবে, আবার সবাই একসাথে জমা হব। আর বইতে বাড়িতে আমার মা ঠাকুমা আসতে পারেনি, বাকি সবাই এসেছিল। তো তার জন্য আমরা একবার বাড়ি ফেরার সময় ঢুকে পড়েছিলাম বাপের বাড়িতে, কেননা ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, আমার বাপের বাড়ির রাস্তা দিয়ে। আসার সময়ও ওইদিকেই এসেছি। তো তার জন্য একবার ঢুকে পড়লাম, মা ঠাকুমার সাথেও দেখা হয়ে গেল। নইলে আবার কবে আসা হবে তার তো কোনো ঠিক নেই। আর আসার সময় তো আমরা চারজনাতে একসাথে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় ঐশী আমার দিদিদের সাথে চলে গেছিলো। আর রাহু, আমি আর ওর বাবা এলাম। তো এবার বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য। তো আজ আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে। এই যে বাপের বাড়িতেও চলে এসেছি, তার জন্য একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এটা হচ্ছে আমার ছোট বোনঝি।